আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে বেশ ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে আপনাদেরকে শেখাবো। সর্বপ্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আইবিস পেইন্ট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। শুরুতে একটা কথা বলি, আমরা মোবাইল ফোন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা শিখব। যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব, সেহেতু একদম যে কম্পিউটারের মতো হবে এমনটা কিন্তু না। তবে কম্পিউটারের কাছাকাছি হবে ইনশাআল্লাহ, এটা আমি আশা করি। তো মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আইবিস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অবশ্যই প্রিমিয়াম ভার্সনটি ইউজ করবেন। দেন আপনি এখানে দুইটা অপশন দেখবেন, এখান থেকে একটা হচ্ছে মাই গ্যালারি, একটা হচ্ছে অনলাইন গ্যালারি, বা আরো অপশন থাকতে পারে। যে কোনো অপশন থাকুক না কেন, আপনি মাই গ্যালারিতে ক্লিক করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনাদের ফোনে যদি অ্যাপসটা নতুন ইনস্টল করে থাকেন, তাহলে এরকম কিছু দেখতে পারবেন না। আর যদি পুরাতন হয়ে থাকে, তাহলে আপনি যে কাজগুলো করছেন ওই প্রজেক্টগুলো এখানে শো হবে। তো এখন কাজ হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ডের সাইজ সিলেক্ট করা, ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটি সিলেক্ট করা। তো আপনি 2K 1K 4K এই রেজুলেশন গুলোতে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করতে পারেন। তো সবচেয়ে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য 4K তে সিলেক্ট করতে হবে। আমরা কি করব, এই যে আমার স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে একটা পেজ দেখতে পাচ্ছেন, এর নিচে দেখেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো আমার ইউটিউবের সাইজ হচ্ছে 16:9। ইউটিউবের সাইজ হচ্ছে 16:9। তো আমি এখান থেকে খুঁজবো 16:9 কোনো সাইজ আছে কিনা। দেখেন এখানে আমাকে 4K তে ডিজাইন করার জন্য কোনো 16:9 কোনো সাইজ এখানে দেওয়া নাই। তবে একটা সাইজ দেওয়া আছে 9:16। 9:16 যে সাইজটা দেওয়া আছে, আমি চাইলে এই সাইজটাকে 16:9 বানাতে পারবো। কিভাবে বানাবো? আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করার পর দেখেন 9:16 4K, এখানে একটা ক্লিক করবেন, দেন ওকে তে ক্লিক করবেন। আমার এই পেজটা এখানে লম্বালম্বি ভাবে চলে আসছে। তো এটাকে যদি জাস্ট আমি এইভাবে ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দেওয়ার পর একবার ব্যাক চলে যাবেন, ব্যাক টু মাই গ্যালারি। একবার ব্যাক চলে আসবেন, এই যে দেখেন আমার এই সাইজটা কিন্তু 16:9 হয়ে গেছে এবং 4K কোয়ালিটিতে। আমি আবার ক্লিক করব, দেন এখানে এডিটে ক্লিক করব। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আমি এখানে একটা রেফারেন্স ইউজ করব। আপনারা রেফারেন্স ইউজ করতে পারেন। রেফারেন্স বলতে কি, আপনারা ইউটিউব থেকে ধরেন ইউটিউবে কার্টুন ভিডিও দেখতেছেন, তো তাদের একটা ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লেগে গেছে। এখন তো আর ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে পারতেছেন না, তখন কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন আমার এখানে প্রসেসে আপনি নিজে ড্রয়িং করে নেবেন। হুবহু সেটার মতো না হলেও প্রায় কাছাকাছি হয়ে যাবে। তো এখন আমি রেফারেন্সটা এখানে ইনপুট করব। তার জন্য এখানে একটা ক্লিক করলাম, দেন ক্যামেরা আইকনে ক্লিক করব। করার পরে আমার এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছে, তাই আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইনপুট করলাম। করার পর এটাকে আমার কি করতে হবে, এই সাইজের সাথে মিলাতে হবে। একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন জুম লেখা আছে, এই জুমটা বাড়িয়ে দিবেন। জুমটা বাড়িয়ে দিবেন, দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, দেন এখানে সবুজ মার্ক করা একটা টিক চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন। করার পরে একটু ওয়েট করবেন, দেন ক্যান্সেলে ক্লিক করবেন। করার পরে এখন আমার যাবতীয় কাজ শুরু। এখন আমি কি করব, নিচে দেখেন 1 লেখা আছে, উপরে 2 লেখা আছে, আমি সবগুলো মার্ক করে দেখিয়ে দেব। আপনি নিচে যেটা 1 লেখা আছে, এর এখানে 3 লাইন আছে, এই 3 লাইনে আঙ্গুল দিয়ে চেপে ধরে এইভাবে ঠেলে উপরে তুলে দিবেন। একটা কাজ কমপ্লিট। এখন আপনি এখানে খালি জায়গায় একটা ক্লিক করবেন। এবার আমার ড্রয়িং এর কাজ শুরু। সর্বপ্রথমে এভাবে জুম করবেন, জুম করার পরে দেখেন আমি এখান থেকে কালারটা সিলেক্ট করব। এবার ক্লিক করে ধরে রাখলে কালারটা সিলেক্ট হবে। দেন আমি এখান থেকে কি করব, উপরে দেখেন একটা আঙ্গুলের মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেন এস এর মতো একটা টুলস আছে, এখানে ক্লিক করবেন। দেন খালি জায়গায় একটা ট্যাপ করবেন। করার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন এভাবে। করার পরে যেভাবে এখানে গেছে এই কালারটা, ঠিক সেই রকম ভাবে এখানে আমাকে ড্রয়িংটা করতে হবে। তার আগে একটা কাজ আছে, এই কাজটা দেখাই। আপনি এখানে একটা ক্লিক করবেন, করার পরে এই যে অপাসিটিটা আছে নিচে, নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা সিলেক্ট করে অপাসিটিটা এখান থেকে কমিয়ে দিবেন। দেন এখন ড্রয়িং করবেন, সবকিছু দেখা যাবে। এবার আমরা এখান থেকে ড্রয়িংটা শুরু করব। জাস্ট এখানে একটা ক্লিক করব, দেন যে এরকম ভাবে গেছে এখানে কালারটা, ওই রকম ভাবে আমরা এখানে ড্রয়িংটা করব। ঠিক আছে? তো যদি এখানে বেশি হালকা মনে হয়, তাহলে কি করবেন, বেশি হালকা মনে হলে এর অপাসিটিটা আবার একটু বাড়িয়ে দিবেন। এই যে একটু বাড়িয়ে দিবেন, দেন ড্রয়িংটা করবেন। তাহলে আশা করি পারফেক্ট হবে। এই যে দেখেন, ঠিক আছে? এভাবে আমি ড্রয়িংটা করব। এখানে যেভাবে গেছে রাস্তাটা, আমি সেইভাবে ড্রয়িং করব। এখানে জাস্ট একটা করে ক্লিক করবেন, এভাবে কিন্তু ড্রয়িংটা আপনার হয়ে যাবে। ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য করবেন। আমি আশা করি খুব সহজভাবে কিভাবে অন্য একটা রেফারেন্স থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড এভাবে ডিজাইন করবেন বুঝতে পারবেন। আমি ঠিক সিনে ক্লিক করব, জাস্ট আমার একটা কাজ কমপ্লিট। দেন এখান থেকে আমি আবার অপাসিটিটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে আমি ওই কালারটা আবার সিলেক্ট করব। পরে যে কালারটা আছে এখান থেকে এই কালারটা আমি ট্যাপ করে ধরে সিলেক্ট করব। করার পর অপাসিটিটা আবার একটু কমিয়ে দেব। ঠিক আছে, কমিয়ে দিতে পারেন, না হলে আপনার যেভাবে খুশি সেভাবে ড্রয়িংটা করতে পারেন, সমস্যা নেই। আমি নিলাম, কালারটা নেওয়ার পরে এখানে দেখেন কি করবেন। এর আগে এই কালারটা আবার নেন, আবার নিয়ে এখান থেকে একটা ক্লিক করেন। এভাবে এই যে যে জায়গায় দিয়ে কালারটা গেছে ওই কালারটা আবার এইভাবে নিবেন। ঠিক আছে? এই যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে নিবেন।
যে দিক থেকে এই কালারটা গেছে ওই দিকে এই কালারটা আপনি এভাবে আঙ্গুল দিয়ে ট্যাপ করে করে নিয়ে যাবেন। তাহলে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে। পরবর্তীতে দেখতে পারবেন যে এই যে ব্যাকগ্রাউন্ড আমি ডিজাইন করতেছি এটা কেমন হচ্ছে না হচ্ছে, কেমন হইছে, এটা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? এই তো আমি আরেকটা ড্রয়িং করে ফেললাম, আরেকটা লাইন। ঠিক আছে, আবার একটা ক্লিক করলাম। দেন যেই কালারটা আমি কাজ করতেছি এই কালারটা যেই জায়গায় গেছে, এই যে দেখেন এখানে গেছে এই কালারটা। এখান থেকে এভাবে এই কালারটা আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ ড্রয়িং করবেন আর কি। এখানে আমি করলাম, তারপর আর কোথায় আছে দেখি, এই যে এখানে আছে। এভাবে আপনি ডিজাইনটা করবেন। এই যে এখানে আছে। এই তো এভাবে সুন্দরভাবে ধারাবাহিকভাবে কাজটা করবেন। তারপর এখানে এই কালারটা সিলেক্ট করুন, এই কালারটা সিলেক্ট করে এখান থেকে এভাবে নিয়ে যান। ঠিক চিহ্নে ক্লিক করেন, দেন এখান থেকে এই কালারটা আবার এভাবে নেবেন, দেন এভাবে ড্রয়িংটা করবেন। ওকে, ডান। এতটুকু করছেন, করার পর দেখেন, এবার দেখেন আপনার কাজটা কেমন হয়েছে। এটা একটু অফ করে দেন। অফ করে দেওয়ার পর এই যে দেখবেন এখানে আপনার কিন্তু ড্রয়িংটা হইতেছে। ঠিক আছে, দেখছেন ড্রয়িংটা হইতেছে। দেন এখানে আবার অন করবো আমি। অন করার পরে এবার এখানে যে সবুজ কালারটা আছে না, গ্রিন কালারটা, ওই গ্রিন কালারটা আমি নেব। গ্রিন কালারটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি জাস্ট যে দিকে গ্রিন কালারটা গিয়েছে ওই দিকে আমি আগে গ্রিন কালারটা সম্পূর্ণটা দিয়ে দেবো। ঠিক আছে, সম্পূর্ণটা আমি আগে দিয়ে দেবো। দেখেন টিক চিহ্নে ক্লিক করলাম, করার পর উপরে তো আকাশ, ওই আকাশটা আমি ডিজাইন করব, একটু পরে দেখাচ্ছি কিভাবে আমি আকাশটা ডিজাইন করব। এখানে দেখেন কিছু ঘাস টাস জাতীয় এরকম কিছু ইউজ করছে, তো ওইগুলো আমরা আলাদাভাবে ড্রয়িং করে কিংবা আলাদাভাবে কোথাও থেকে সংগ্রহ করে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ইউজ করতে পারি। তো এইগুলো আমি এখানে দেখিয়ে দেবো কিভাবে ড্রয়িং করবো আমরা। জাস্ট এতটুকু কাজ কমপ্লিট হলে পরে আপনি জাস্ট এখান থেকে রেফারেন্সটা অফ করে দেন। রেফারেন্সটা অফ করে দেওয়ার পরে এখান থেকে কাজটা আবার শুরু করবো আমরা। দেখেন কিভাবে জুম করবো, এভাবে জুম করবেন। জুম করার পর এই যে কালারটা ছিল এই কালারটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। কালারটা আমি এখান থেকে নিয়ে আসলাম, আসার পর এখানে কলমের মতো আইকনটাতে ক্লিক করে বাকেটটা সিলেক্ট করবেন, দেন একটা ক্লিক করে দেন। দেখেন এখানে যে কালারটা ছিল এই কালারটা কিন্তু সম্পূর্ণ অংশ হয়ে গেছে। ঠিক আছে, হইলো। তো এখানে আবার হালকা কালার টানতে হবে, এই যে হালকা কালার টানলাম, আনার পর দিলাম, এই যে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু হইলো। দেন আপনি আবার কি করবেন, আবার ওই রেফারেন্সটা অন করবেন। রেফারেন্সটা অন করার পরে রেফারেন্সের মধ্যে যে কালারটা ছিল ব্রাশটা সিলেক্ট করে যেখানে যে কালারটা ছিল এই কালারটাতে ট্যাপ করে ধরবেন, দেন বাকেটটা আবার অন করবেন। অন করার পর রেফারেন্সটা অফ করে ওইখানে আবার কালারটা দিয়ে দিবেন। এই যে দেখেন আমি কালারটা দিয়ে দিলাম, এই যে আমি এখানে কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমার রাস্তার কালারটা ধীরে ধীরে চলে আসতেছে। দেন এখানে আমার কি কালার ছিল, গ্রিন কালার ছিল না, এই গ্রিন কালারটা নিয়ে আসেন। গ্রিন কালারটা নিয়ে আসেন, দেন একটা ক্লিক করে দেন। এই যে দেখেন আমার এতটুকু কিন্তু ড্রয়িং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ড্রয়িংটা করলাম। ওকে, ডান। এবার ওই অংশে কি ছিল, আকাশ ছিল, আমি আকাশি কালার সিলেক্ট করব। এখান থেকে আমি আকাশি কালারটা সিলেক্ট করব। আকাশি কালারটা আমি একটু তৈরি করে নিই। কালারটা তৈরি করে দিলাম, দেন একটা ক্লিক করলাম। এই যে আমার উপরে দেখেন আকাশি কালার হয়েছে কিনা। যদি না হয় আপনি কালারটা তৈরি করবেন, আপনি আপনার মতো করে কালারটা তৈরি করবেন। ঠিক আছে, আপনি আপনার মতো করে কালারটা তৈরি করবেন। এবার আশা করি হইছে। তো আপনি আপনার মতো করে কালারটা তৈরি করতে পারবেন। ওকে, ডান। এতটুকু করলেন, করার পর এখন রাস্তাটা আমার আরেকটু প্রফেশনালি করা দরকার না, আরেকটু প্রফেশনাল করা দরকার না, রাস্তাটা আরেকটু প্রফেশনাল করা দরকার। তাহলে আমি কিভাবে করবো আরেকটু প্রফেশনাল, এখান থেকে ব্রাশ আইকনটা সিলেক্ট করবেন, করার পর জাস্ট একটু এটা অফ করে দেন। দেখেন ওই কালারটা মানে রাস্তার যে আমরা যে ব্যাকগ্রাউন্ড ছিল, আসল যে ব্যাকগ্রাউন্ড ছিল ওইটা একটু খেয়াল করেন, দেখেন কি কি আছে এখানে। এই যে দেখেন ডট ডট আছে, এরকম যে কালো কালারের মতো আছে, বাদামি কালারের মতো, এগুলো আমরা একটু দিয়ে দেবো, তাহলে রাস্তাটা একটু প্রফেশনালি হবে। দেন আমি দেখাচ্ছি আরো কিছু ইউজ করব। ওকে, আমরা এটা রেফারেন্স স্টপ করলাম, দেন ওইটা অন করে দিলাম। করার পরে এখন আপনি ব্রাশে আবার ক্লিক করেন, ব্রাশে ক্লিক করেন, দেন এখান থেকে দেন এয়ার ব্রাশ নরমাল একটা আছে ব্রাশ, ওইটা সিলেক্ট করেন। ওইটা সিলেক্ট করার পরে এখন আপনি যে কাজটা করবেন, এই যে কালারটা আছে না, এই কালারটা সিলেক্ট করবেন। করার পর ব্রাশের সাইজটা একটু কমাবেন, কমিয়ে এইভাবে এই যে দেখেন অত বাড়াতে পারেন। তারপর দেখাচ্ছি আমি, দাঁড়ান একটা মিনিট। এখান থেকে আঙ্গুলের মতো আইকনটাতে ক্লিক করবেন, ওইটা স্টোরসটা অফ করে দিবেন। দেন এখান থেকে এভাবে একটু হালকা হালকা ঘষবেন। ঠিক আছে, এভাবে ঘষবেন, ঘষলে দেখবেন একটা অন্যরকম একটা কালার হচ্ছে। এখানে দেখতে পারতেছেন আপনারা পরিবর্তনটা, এখানে রাস্তার মধ্যে যে পরিবর্তনটা আমি করতেছি এটা আশা করি দেখতে পারতেছেন। তো এইভাবে মূলত আমরা কাজটা করব। ওকে, আমাদের কাজ একটা কাজ কমপ্লিট, রাস্তাটা ড্রয়িং করা কমপ্লিট।
ঠিক আছে, আপনি এইভাবে রাস্তাটা ড্রয়িং করতে পারেন। ওকে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এতটুকু কাজ কমপ্লিট। আমার রাস্তার কাজ কমপ্লিট। এবার আমি এই যে গাছটা আছে এখানে ঘাসের যে কালারটা আছে ওইখানে আমি একটু প্রফেশনাল করব কিভাবে কালারটা ট্যাপ করে ধরে কালারটা সিলেক্ট করে দেন। আরো করা যে কালারটা আছে গ্রিন কালার ওই কালারটা এখানে আনেন। আনার পর একই ব্রাশটা সিলেক্ট করে রেখে এখানে এই যে এভাবে ঘষতে থাকবেন। এখানে ঘষবেন এইভাবে দেখবেন হালকা, হালকা করে এই যে একটা কি হবে? করা একটা কালার হবে। এই যে এভাবে ঘষবেন। ঠিক আছে? এভাবে মূলত এখানে ঘষে, ঘষে এই কালারটা আপনারা দিবেন। দেখেন আমার এখানে কতটুকু পরিবর্তন আসছে। এবার আমি আকাশে যে মেঘের যে কালারটা থাকে ওই মেঘটা আমি ড্রয়িং করব। করার জন্য আমার এখানে সাদা কালারটা সিলেক্ট করতে হবে। সাদা কালারটা সিলেক্ট করবেন। দেন আমাদের এখানে এয়ার ব্রাশ নরমালটা সিলেক্ট করা আছে। দেন এখান থেকে এভাবে সাদা কালারটা দিয়ে মেঘের মতো একটা ভাইব তৈরি করবেন এখানে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কালারটা করতেছি বা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করতেছি। এই তো গেল আমাদের আকাশটা। আমাদের আকাশের কাজ কমপ্লিট। আমরা আকাশ ড্রয়িং করলাম। ঠিক আছে, এখানে রাস্তাটা ড্রয়িং করলাম। দেন এখানে কি আছে আমাদের যে ঘাসের মতো যে অপশনটা আছে ওইটাও ড্রয়িং করলাম। তো এখন দেখি আমরা এখানে আরেকটু পরিবর্তন আনতে পারি কিনা। আমরা এটা অফ করে দিই, দিয়ে আমরা আসলে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা একটু দেখি। তো এই যে দেখতে পারতেছেন এখানে তারা যে গাছটা তৈরি করছে এখানে একটু হাই কোয়ালিটি ভাবে আছে। তো আপনারা চাইলে এখানে একটু হাই কোয়ালিটি ভাবে তৈরি করতে পারেন। এখন আমরা যে কাজটা করবো এখানে যে একটা ঘর আছে না এই ঘরটা আমরা একটু তৈরি করবো। ঠিক আছে, এই ঘরটা আমরা এখানে একটু তৈরি করবো। কিভাবে তৈরি করবো? রেফারেন্সটা আমরা অন করব। রেফারেন্সটা অন করব, ওইটা অপাসিটিটা আমরা কমিয়ে দেবো। ওইটার অপাসিটিটা কমিয়ে দেওয়ার পরে এখানে আমরা এই যে ঘরটা আছে ঘরটা ড্রয়িং করব। ড্রয়িং করার জন্য আমাদের এখানে ব্রাশটা সিলেক্ট করতে হবে। আমরা ব্রাশটা সিলেক্ট করব, এখানে ফিল টিপ এন্ড হার্ড এই যে এই ব্রাশটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে বাঁশের যে কালারটা আছে এই বাঁশের কালারটা আমরা এখান থেকে নিব। ক্লিক করে ধরে রেখে দেখি এখানে অপাসিটিটা সম্পূর্ণ করা আছে। হ্যাঁ, বাঁশের কালারটা আমরা নিলাম। নেওয়ার পরে জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন। হয় নাই, আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট ওয়েট করেন। আঙ্গুলের মতো আইকনতে ক্লিক করে স্ট্রোকটা সিলেক্ট করবেন। দেন এখানে একটা ক্লিক করবেন। করার পর এইভাবে আমরা ড্রয়িংটা করব। তারপর এখানে একটা টিক চিহ্ন ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশনে আরেকটা ক্লিক করবেন। করার পর এখান থেকে আবার নিচ পর্যন্ত আরেকটা আমরা ড্রয়িংটা করব। টিক চিহ্নে ক্লিক করে দিলাম। এগুলো আমাদের একটা বাঁশ। তারপর এখান থেকে আমরা আবার দ্বিতীয় যে বাঁশটা আছে তো বাঁশটা সিলেক্ট করব। টিক চিহ্নে ক্লিক করবেন। দেন এখান থেকে আরেকটা ক্লিক করবেন। যদিও কিছু দেখা যাচ্ছে না, একটু পরে দেখতে পারবেন সবকিছু। একটু পরে সবকিছু দেখতে পারবেন। একটু ওয়েট করেন। ওকে, ডান, আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় দিকে যে বাঁশটা আছে ওই বাঁশটা আমরা একটু ড্রয়িং করি। এই তো আমাদের এতটুকু ড্রয়িং কমপ্লিট। দেন লাস্ট যে বাঁশটা আছে ওই বাঁশটা আমরা একটু ড্রয়িং করে নিই। এই তো আমাদের ড্রয়িং এতটুকু কমপ্লিট। এতটুকু ড্রয়িং কমপ্লিট হওয়ার পরে এখন যে কাজ করব এই যে দেখেন এখানে যে কালারটা আছে কালারটা আমরা নিব। নেওয়ার পরে জাস্ট এখান থেকে এখান পর্যন্ত দিয়ে দেব। দেন এখান থেকে এই দিকে এনে এখানে লাগিয়ে দেব। সরি, আমরা এতটুকু নিব। ওকে, টিক চিহ্নে ক্লিক করবেন। দেন এখান থেকে কালারটা এখানে আনবেন। দেন নিচে যে এখান থেকে এখান পর্যন্ত আনবেন। ডান, টিক চিহ্নে ক্লিক করবেন। দেন এখানে দেখেন ডেউ আছে না, ওই ডেউগুলা এইভাবে সুন্দরভাবে ডেউ আকারে দিয়ে দিবেন। আশা করি দেখতে পারতেছেন আমি কিভাবে দিতেছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে একটু সুন্দরভাবে দিয়ে দিবেন। আমি দ্রুত কাজটা করার জন্য যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি তাই আমার এতটা কোয়ালিটিফুল হবে না। যখন আমি আমার নিজের জন্য কোনো কাজ করব, নিজের প্রজেক্টের জন্য কোনো কাজ করব তখন আমি ধীরে সুস্থিরে কাজটা করব, তাই আমারটা আরো সুন্দর হবে। তাই আপনাদেরকে বলছি আপনারা একটু ধীরে সুস্থিরে যখন কাজ করবেন তখন কিন্তু আপনাদের এই কাজগুলো আরো সুন্দর হবে।
দেন এখান থেকে আবার ওকে ডান, এতটুকু কমপ্লিট। আমার এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে জাস্ট রেফারেন্সটা অফ করে দেব, ওইটা আমি অপাসিটিটা ফুল করে দেবো। এই যে দেখেন, দেখছেন আমি কি করছি এখানে না করছি। ওকে, তারপর দেখেন এবার আমি এখান থেকে কালার করব। এবার আমি এখান থেকে কি করব, কালার করব। বাসের তো কালারটা করা দরকার। বাসের কালারটা করার জন্য আমি এখান থেকে এই যে কালারটা, সেই কালারটা সিলেক্ট করব, দেন এখান থেকে ক্লিক করে করে অ্যাডজাস্ট করে দেব। দেন আমি এখান থেকে বাকেটটা অন করব, অন করে কালারটা দিয়ে দেবো। এই যে দেখছেন কালারটা আমি দিয়ে দিতেছি। এইভাবে মূলত কালারটা আপনারা দিবেন এখানে। ওকে, তো এতটুকু করার পরে এবার আমি আবার বাকেটটা অন করব, অন করে কালারটা এখানে দিয়ে দেবো। এই যে আমি কালারটা এখানে দিয়ে দিলাম। দেন দ্বিতীয় সাইডে একই কাজ। দিলাম, আমি কালারটা দিলাম। দেন এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, না হলে কিন্তু কালারটা হবে না। এখানে অ্যাডজাস্ট করার কারণ হচ্ছে কালারটা যেন বাকেট দিয়ে আমরা করতে পারি। ওকে, এবার আমরা কালারটা দিয়ে দিই। দেখেন আমাদের কিন্তু এতটুকু কাজ কমপ্লিট। এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পরে এবার যেখানে যে রেফারেন্সটা আছে ওইটা একটু অন করবেন। রেফারেন্সটা অন করার পরে এখান থেকে কালারটা নিবেন। এই যে কালারটা আছে না, এই কালারটা নিবেন। এই কালারটা আমি এখান থেকে নিব, ক্লিক করে ধরেন কালারটা এখান থেকে নিব। এই যে কালারটা আমি নিলাম। দেন বাকেটটা অন করব, করার পরে আমার রেফারেন্সটা অফ করে দেব। দেন ওইখানে আমি কালারটা নিয়ে পেস্ট করে দেব। ঠিক আছে, দেখেন এখানে কালারটা যদি করা মনে হয় তাহলে কি করবেন, এই কালারটা আমি এখান থেকে রিমুভ করতেছি। হ্যাঁ, রিমুভ করতেছি, কালারটা রিমুভ করলাম। এই যে এখানে যে কালারটা আমরা দিছিলাম না, এই কালারটা কপি করে নেবেন। ক্লিক করে ধরে কপি করে নেবেন, দেন এখান থেকে পেস্ট করে দিবেন। তো আশা করি আর আগের মতো মনে হবে না। এই যে দেখেন এখন কিন্তু আগের চেয়ে সুন্দর লাগতেছে। আগের চেয়ে অবশ্যই সুন্দর লাগতেছে। এখানে আমি কালারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি ব্রাশটা অন করব, এস টুলসটা অফ করব। অফ করার পরে এখানে যে বাড়তি অংশগুলো আছে এগুলো আমরা এইভাবে সুন্দরভাবে রিমুভ করে দেব। এই যে এই কাজগুলো আমরা একটু হাত দিয়ে করে নেব। তো এখানে মূলত ওই কালারটা দিলেই ভালো লাগবে মনে হচ্ছে, তাই আমি এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজগুলো আমরা করব। ওকে, আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এবার এখানে যে উপরে যে চালাটা ছিল চাল, ওইটা তো দিতে হবে, মানে সাত সাত যে আছে সাতটা তো দিতে হবে। আমরা এবার উপরের অংশে কাজ করব। রেফারেন্সটা অন করব, এটাকে হালকা করে দেব। রেফারেন্সটা অন করে এবার আমরা উপরের অংশটা ডিজাইন করব। তো উপরের অংশটা ডিজাইন করার জন্য সেম ভাবে আমাদেরকে এস টুলসটা অন করতে হবে। এস টুলসটা অন করার পরে এখান থেকে ব্রাশের সাইজটা ঠিক করে আমরা এখান থেকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দেব। ঠিক চিহ্নে ক্লিক করব, দেন এখান থেকে বাকি অংশটা ডিজাইন করব। তারপরে এখান থেকে এভাবে টিনের মতো করে আমরা সুন্দর করে ডিজাইনটা করব।
এই তো আমার ডিজাইন করা প্রায় শেষ। টিক চিহ্নে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে রেফারেন্সটা অফ করে দেব, এর অপাসিটিটা বাড়িয়ে দেব, এখানে আমি কালারটা জাস্ট পেস্ট করে দেব। এই যে দেখেন আমাদের কিন্তু গড়টাও এখানে ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই কেমন হলো। আশা করি দেখতে পারতেছেন এখানে কেমন হয়েছে। আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এতটুকু কাজ যখন আমাদের কমপ্লিট, তখন এখানে বাঁশের মধ্যে আমাদের একটু ডিজাইন করতে হবে না? আমাদের এখানে তো ডিজাইন ছিল একটুখানি, আমরা এখানে একটুখানি ডিজাইন করার চেষ্টা করি, দেখি হয় কিনা। এভাবে স্টোরেজটা অফ করে দিয়ে হাত দিয়ে আমরা একটু এইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি আগের চেয়ে কিছুটা ভালো লাগবে। তো এবার আগের চেয়ে কিছুটা ভালো লাগতেছে। দেখতে পারতেছেন যে আমরা কিভাবে মোবাইল ফোন দিয়ে ডিজাইনটা করতেছি। তো এতটুকু কাজ হয়ে গেলে এবার আমাদের এখানে কিছু গাছপালা এগুলো যদি আমরা এড করে দিই, তাহলে কিন্তু এখানে আমাদের এই দৃশ্যটা আরো একটু সুন্দর লাগবে। এখানে চাইলে আপনি একটা সূর্য ড্রয়িং করতে পারেন, এখানে একটা সূর্য দিতে পারেন। আমি একটা সূর্য দিই, সূর্য দেওয়ার জন্য এখানে স্কেলের মতো আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে রাউন্ড শেপের যে স্কেলটা সেটা সিলেক্ট করবেন, করার পর এভাবে এনে এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করবেন। হলুদ কালারটা সিলেক্ট করার পর এয়ার ব্রাশ নরমাল যেটা ছিল, এয়ার ব্রাশ নরমাল ওইটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে এভাবে হাত দিয়ে কিছুক্ষণ ঘোরাবেন, দেখবেন একটা সূর্যের মতো ড্রয়িং হয়ে গেছে। ঠিক আছে, তারপর এটাকে আমরা অফ করে দেবো। ওকে, ডান। বেশি বড় হয়ে গেছে তাই না? বেশি বড় হয়ে গেলে এটাকে আমরা ছোট করে দেবো। এই যে ছোট করব, দেন উপরে নিয়ে যাব, ডান। হয়ে গেল আমাদের সূর্য। ঠিক আছে, আমাদের এতটুকু কাজ হয়ে গেল। এতটুকু কাজ হয়ে গেলে এখানে আমরা আর কি কি আছে দেখি একটুখানি। এই যে এখানে এক দুটো ঘর বাড়ি আছে, তারপরে এখানে একটা গাছ আছে। তো যে গাছ আর ঘর বাড়িটা এই মুহূর্তে আমার কাছে নাই, না থাকার কারণে আমি এখানে অ্যাড করতে পারতেছি না। তো আমি আজকের এই ব্যাকগ্রাউন্ডটা এতটুকুই রাখলাম। সম্ভব হলে নেক্সট কোনো ভিডিওতে আর একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ঘর বাড়ি গাছপালা কিছুটা অ্যাড করে দিলে এখানে এটা আরো সুন্দর হয়ে যাবে আর কি। ওকে, তো তারপর এখান থেকে আমি জাস্ট এটা অফ করে দিই, দেখি এটা কতটুকু হয়েছে। আমাদের এতটুকুই থাকে। এই ব্যাকগ্রাউন্ডের পরবর্তী কাজ নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। অর্ধেকটা কাজ আজকের এই ভিডিওতে দেখাইলাম, বাকি গাছপালাগুলো অ্যাড করা, এটাকে আরো কিভাবে হাই করা যায় ওইটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।